শাহনাজ ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। এই তো আজকে সকালবেলায় যে পান্তা ভাত, তারপর হচ্ছে ডিম ভাজা আর শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, এগুলো দিয়ে সকালের নাস্তাটা করে নেব। আমি কিন্তু 3 বেলায় ভাত খেতে পারি। আমাকে যদি কেউ বলে তুমি 4 বেলাও ভাত খাও, তাও আমি ভাত খেতে পারবো। এই ভাত খাওয়া নিয়ে আমাকে কিন্তু অনেকটা টেনশন করতে হয় না, কারণ আমি কখনোই মোটা হব না। আজকে এই যে পান্তা ভাত, ডিম ভাজা, তারপরে শুকনো মরিচ দিয়ে ভাত খাচ্ছি, তো নিজেকে কেমন যেন গরিব গরিব মনে হচ্ছে। আসলেই তো গরিব, তাই না? গরিবরাই তো সকালবেলা পান্তা ভাত তারপরে এভাবে মরিচ পোড়া দিয়ে খায়। আর যারা বড়লোক আছে তারা তো সকালবেলা হালকা পাতলা নাস্তা করে, তারপরে হচ্ছে দুপুরে কোনো রকম ভাত খায়, আবার হচ্ছে বিকালেও একটু হালকা নাস্তা করে, রাতের বেলা মন চাইলে খায়, না মন চাইলে খায় না। কিন্তু আমরা যারা গরিব আছি তারা দেখবেন 3 বেলায় ভাত খায়, আর 3 বেলায় পেট পুরে ভাত খেতে চায়। পেট পুরে ভাত না খেতে পারলে কিন্তু তাদের শান্তিই লাগে না। তার মধ্যে আমি হচ্ছি একজন। আমি গরিব হয়ে বড়লোকসদের নিয়ে কিছু কথা বললাম, এসব কথা শুনে কিন্তু আবার বড়লোকসরা আমার ওপর খেপে গিয়ে আমার কমেন্ট বক্সে হামলা করবে। কিছুদিন আগে কিন্তু আমি একটা পিৎজা খাওয়ার ভিডিও শেয়ার করেছিলাম, তো আমার মেয়ে আবার পিৎজাটা এত বেশি পছন্দ করে ফেলেছে যে এখন পিৎজা ছাড়া সে কিছুই বুঝছে না। তাকে পিৎজা কিনেই দিতে হবে, আর এই মুহূর্তেই কিনে দিতে হবে। তো এই মুহূর্তে কি আর কিনে দেওয়া সম্ভব? তারপরও এখন কিন্তু সকাল 11টা বাজে, তার বাবা তাকে নিয়ে পিৎজা কিনতে চলে গিয়েছে। সে কিন্তু ঠিকমতো পিৎজাও বলতে পারে না, সে বলে হচ্ছে পাজদা। আপনারাই বলেন পাজদা বলে কি কোনো শব্দ আছে? তারপরও আমরা কিন্তু অনেক কষ্ট করে বুঝে নিয়েছি যে পাজদা মানেই পিৎজা। তারপরে তার বাবাও কি কম নাকি, সেখানে গিয়েও সে একটু ভিডিও করে নিয়ে এসেছে যে তার মেয়ে কি করছে এটা দেখার জন্য। পুরো রেস্টুরেন্টে দেখলাম যে আমার মেয়েই একা আর তার বাবা। তো পুরো রেস্টুরেন্ট নাকি সে হাঁটাহাঁটি করে সব কিছুই দেখছিল। পিৎজা হতে যেহেতু অনেকটা সময় লাগে, তারা আবার অর্ডার দিয়েই যে বসে আছে, তারাই নাকি দোকানের প্রথম কাস্টমার ছিল। আপনারাই বলেন সকাল 11টার সময় গেলে তো প্রথম কাস্টমারই হবে, তাই না? প্রথম কাস্টমার হলে কিন্তু মাঝে মাঝে আবার একটু বিপদ আছে, কারণ দোকান থেকে একদমই না কিনে বেরিয়ে আসা যাবে না। তারপর হচ্ছে দোকানদার কোনোভাবেই আপনাকে ছাড়বে না, একদম টেনে হিঁচড়ে ধরে রাখবে, আপনাকে ওই জিনিসটা নিতেই হবে। তারপরে এই যে সেই পাৎজাটা কিন্তু বাসায় নিয়ে চলে এসেছে, এখন একদম বের করে দেখবো যে পাৎজাটা কেমন হয়েছে। এই দোকানের পিৎজাটা নাকি অনেক মজার। যাই হোক, আমরা বাসার সবাই মিলে ট্রাই করব, তবে ট্রাই করব যে এটার মধ্যে কিন্তু আবার ঝাল দেয়নি। এই তো সাথে কিন্তু আবার ঝালের জন্য চিলি ফ্লেক্স নিয়ে এসেছিল। প্রথমে দেখে ভেবেছিলাম যে পিৎজাটা মনে হয় কেটে দেয়নি, পরে যাই হোক একটু উঁচু করাতে দেখলাম না, ওনারা একটু কেটেই দিয়েছে, তবে অনেক বড় বড় পিস করে দিয়েছে। আমার মেয়েকে যদি এরকম এক পিস খেতে দিই তাহলে তো সারাদিন শেষ হয়ে যাবে, তারপরও কিন্তু তার এই পাৎজা খাওয়াটা একদম শেষ হবে না। দেওয়ার সাথে সাথে যে কি খুশি হয়েছে, খেতে পারুক আর না পারুক, সে বহুত খুশি হয়েছে এই পিৎজা দেখে। তারপরে এই তো একা একাই কিন্তু সে প্লেটটা হাতে করে রুমে নিয়ে এসেছে, অতটুকু আর ভিডিও করতে পারেনি। তার খাওয়ার এতটাই তাড়া ছিল যে একদম দৌড়ে বিছানার উপর চলে এসেছে। আমরা কিন্তু সবাই এমন, পছন্দের খাবারটা হলে দৌড়ে রুমে নিয়ে চলে যাই যে একা একা খাবো। তো আমার মেয়েও আর কি সেই চিন্তা করে একদম দৌড়ে রুমে চলে এসেছে, আর এখন আবার জিজ্ঞেস করছে এইটা কি, এটা যে কি আমি নিজেই তো জানি না, তাকে আবার কিভাবে বলবো। এই যে আমার মেয়ে পিৎজা খাচ্ছে, তখন কিন্তু আমি আমার ছোটবেলার কথাটা মনে করছিলাম যে আমি যখন ক্লাস 9-এ অথবা 10-এ পড়ি তখন সম্ভবত প্রথম পিৎজা খেয়েছিলাম। আর আমার মেয়ের এই যে মাত্র 2 বছর বয়সে সে পিৎজা, পাস্তা আরও যে কত কিছু খেয়েছে তার তো কোনো হিসাবই নেই। মাঝে মাঝে ভাবি এখনকার সময় যে কত আপডেট হয়েছে, আমরাও কিন্তু আমাদের মা বাবার চেয়ে অনেকটাই আপডেট ছিলাম। তারপরে এই যে এখন আমাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু আমাদের চেয়ে অনেকটাই আপডেট, সামনে কিন্তু আরও অনেক আপডেট আসবে। শুধু যেই পিৎজাটা আনতে গিয়েছিল তা না, সাথে কিন্তু লিচু, তারপরে হচ্ছে মেয়ের পছন্দের কমলাটাও নিয়ে এসেছে। লিচু কিন্তু আরও কিছুদিন গেলে আর পাওয়া যাবে না, তো এখনই যা খাওয়ার খেয়ে নিতে হবে। লিচুটা এমন আমার কাছে আর কি মনে হয় কি সারা বছর থাকলে মনে হয় ভালো লাগতো, কারণ লিচু এত বেশি পছন্দ করি, আর সেই পছন্দের জিনিসটাই কিন্তু অল্প কিছুদিন ধরে আর কি থাকে। এইটা একটা চরম সত্যি কথা যে পছন্দের জিনিস কিন্তু বেশি দিন টিকে না। তো লিচু হয়েছে তার মধ্যে একটা, যে বেশি পছন্দ করে সবাই, এর জন্য হচ্ছে বাজারে সবসময় এটা পাওয়া যায় না, কিছু মাস ধরে পাওয়া যায়, সর্বোচ্চ 2 মাসের মতো লিচু পাওয়া যায়, তারপরে কিন্তু বাজারে আর একদমই লিচু পাওয়া যায় না। আজকাল আমি ক্যামেরাম্যান হয়ে আমার তো অনেক উপকার হয়েছে, অনেক কাজ আমাকে না করলেও হয়, ক্যামেরা ধরে বসে থাকি, তারপরে হচ্ছে সব কিছু ভিডিও করি, আর ওদিকে তো তারা সবগুলো কাজ করেই ফেলে। তো বলেন আমার কত উপকার হয়েছে।
যাই হোক, এসব দেখলে তো আর চলবে না, আমাকে আবার রান্না বান্নাও করতে হবে। আমি কিন্তু একদম সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু রান্না করব। রান্না যে করব, রান্না করে কি আর শান্তি আছে? ওই যে দেখেন, স্ট্যান্ডটা উল্টিয়ে দিয়ে রান্না করছি, মানে একদমই গ্যাস নেই। শাকটা রান্না করব, ভীষণ ভয় পাচ্ছিলাম যে শাক রান্নার সময় যদি ভালো জাল না থাকে তাহলে তো হচ্ছে শাকের কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। এত কথা বলতে বলতে সেই আসল কথাটাই বলতে ভুলে যাই। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি লাইক না দিয়ে থাকেন তাহলে লাইকটা প্লিজ দিয়ে নেবেন, কারণ আমিও কিন্তু আপনাদের ভিডিওটা লাইক দিয়েই দেখি। আমি বুঝি না, একটা লাইক দিলে হয় কি? আপনারা কি মনে করেন যে লাইক দিচ্ছেন মানে আপনার স্বর্ণের কানের দুলজোড়া আমাকে দিয়ে দিচ্ছেন? আমি তো এটাই বুঝি না। আর আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কারো কাছে ভালো লেগে যায় তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর আমার এই নিত্য নতুন হজবরল ভিডিও দেখে আমার সাথেই থাকতে পারেন। শাক রান্না কিন্তু হয়েই গিয়েছে, আর বাসার বিশ্ববিখ্যাত সেই কালো কড়াইটার মধ্যে আজকে আমি হচ্ছে মুরগি ভাজতে দিয়েছিলাম। সেটাকে আবার আপনারা খারাপভাবে নেবেন না, কারণ সবার বাসায় কিন্তু এমন একটা কালো কড়াই আছেই। আজকে এখানে এই যে মুরগি না চিকেন, চিকেন না মুরগি, ওইটাই রান্না করব। মাঝে মাঝে মনে হয় কি চিকেন বললে বোধহয় একটু বড়লোকি ভাব আসে, পরে মনে পড়ে ধুর, আমি তো গরিব, আমার আবার চিকেন বলে লাভ আছে নাকি, আমি মুরগিই বলি। বাংলাদেশে আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো কিনা শুধুমাত্র বড়লোকরাই ব্যবহার করে, আমাদের মতো গরিবরা কিন্তু ব্যবহার করে না। আমরা এই যে রান্নাঘরকে কিন্তু সবসময় রান্নাঘরই বলি, কিন্তু দেখবেন বড়লোকরা কিন্তু কিচেন বলে। আবার এই যে মুরগিটাকে কিন্তু তারা সবসময় চিকেনই বলে। তো বাচ্চাদের সামনে কিন্তু সবসময় চিকেন চিকেন বলতে বলতে বাচ্চাদেরকে যদি মুরগি রান্না করি বলে, তাও বাচ্চারা বলবে না আজকে মুরগি না, আজকে চিকেন রান্না করো। এই যে আপনাদের সাথে আলতু ফালতু কথা বলতে বলতে কিন্তু মশলাটাও কষিয়ে নিয়েছিলাম, তারপর এখানে কিন্তু মুরগিটা দিয়ে দিয়েছি। মুরগি দিয়ে এই যে কিছু আলু দিয়ে দিচ্ছি। আমরা বাঙালি, আলু ছাড়া কি আমাদের চলে? আপনারাই বলেন। তার জন্য কিন্তু একটু আলু দিয়ে নিয়েছি। বাঙালিরা হচ্ছে ভাতে মাছে ভাতে আলুতে বাঙালি। এরা শুধু যে মাছে ভাতে বাঙালি তা না, এরা কিন্তু আলুতে ভাতে ভর্তায় বাঙালি। রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল, দুপুরে সবাই খেয়েও নিয়েছিলাম। আসলে আমার বাসায় কিন্তু সব কিছু ভিডিও আকারে শেয়ার করা যায় না, যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে এই যে আমের খোসা সহ কিন্তু আজকে আমের আচারটা দিয়ে নেব। তো এই আমের আচার দেওয়ার জন্য কিন্তু আমগুলোকে মশলা মাখিয়ে চুলার নিচে রেখে শুকিয়ে নিয়েছিলাম, রোদের কোনো ঝামেলাই লাগেনি। এখন এই যে সরিষার তেলটা ভালো করে গরম করে সেখানে হচ্ছে লবণ, তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিল, আর এখন এই তো এক এক করে হচ্ছে আমগুলোকে দিয়ে নিচ্ছে। বাসায় যে আমগুলো এসেছিল সেখান থেকে নিয়েই কিন্তু আজকের এই আচারটা দেওয়া হচ্ছে, কারণ সেই আমগুলো কিন্তু প্রায়ই কাঁচাই ছিল, পুরোটা কিন্তু পেকে যায়নি, তো সেখান থেকে নিয়েই আর কি আচারটা দেওয়া। তো আজকের আচারটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে, কারণ একটু মানে পাকা পাকা ভাব ছিল। তো মানে টক মিষ্টি ঝালের যে ফ্লেভারটা হয় বা স্বাদটা হয় সেটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। এই আমগুলো দিয়ে কিন্তু এখন এই তো ভালো করে নাড়াচাড়া করে নেবে। আপনারা হয়তো দেখলে ভাববেন যে চুলাটা মনে হয় কি জ্বালিয়েই নেয়নি, তো এখানে হচ্ছে অনেকগুলো রসুন দিয়ে দিচ্ছে। রসুন দিয়ে দিলে কিন্তু অনেকটা ভালো হয়, কারণ রসুন দিলে আচারের স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখানে কিন্তু সাথে আবার ভিনেগারও অ্যাড করা হবে, যেহেতু আচারটা আমরা অনেক দিনের জন্য সংরক্ষণ করব। যে কোনো জিনিস সংরক্ষণের ক্ষেত্রে যদি ভিনেগারটা ব্যবহার করা হয় তাহলে দেখা যায় যে সেই জিনিসটা কিন্তু অনেক দিন ভালো থাকে। এই যে আপনাদের সাথে একটা ড্রেস শেয়ার করতে চলে এসেছি, তো আপনারা বলবেন যে ড্রেসটা কেমন হয়েছে। এই ড্রেসটা আমার ননদের জন্য কিনে নিয়ে এসেছিলাম, কালারটা ওর ভীষণ পছন্দ, তো ওর পছন্দের রং অনুযায়ী কিনে নিয়ে এসেছি। ড্রেসটা যেদিন কিনেছিলাম সেদিন কিন্তু সাথে আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম, তো ওগুলো হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে আপনাদের সাথে এই ড্রেসটাই শেয়ার করছি। এদিকে এই যে বিড়ালটা একদম বিছানাতে লম্বা হয়ে শুয়ে আছে, আপনাদের বিড়ালটা কোথায় ঘুমায় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো ড্রেসটা হচ্ছে একটা ব্লকের ড্রেস, সাথে এখানে কিছু কাজ ছিল। তো ড্রেসটা কিন্তু পুরোটাই অনেক সুন্দর ছিল, আমি কিন্তু আপনাদের সাথে এটাকে খুলেও দেখিয়ে দিচ্ছি। গলার সামনের কাজটা অনেক সুন্দর ছিল, সাথে কিন্তু এই যে হাতার মধ্যে যে কাজগুলো আছে এগুলো বেশ ভালোই লাগছিল। আমি অবশ্য কখনো ব্লকের এই জামাগুলো পরিনি, তবে এই জামাটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল, আর এটা আমার ননদের জন্য কিনে নিয়ে এসেছিলাম। ড্রেসটা একদম রেডিমেড ছিল, মানে বানানো ছিল, বানানোর আর ঝামেলা ছিল না একদম, এজন্য আরও ভালো হয়েছে। এখন তো জামা কাপড় কিনলে দেখা যায় যে বানানোতে অনেক বেশি খরচ দিতে হয়, জামা কিনতে যেই দাম তার চেয়ে অর্ধেক দামটাই আর কি বানানোতেই দিতে হয়। নিজেরা কাজ জানলে অনেক ভালো হতো। তো আজকে পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।